নমস্কার বন্ধুরা, পিঙ্কির রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। আজকে তৈরি করব রাঙা আলু দিয়ে পান্তুয়া। তো প্রথমেই রাঙা আলু সেদ্ধ করা হয়ে গেছে। এবার রাঙা আলুগুলোকে ভালো করে ছুলে ম্যাশ করে নেব। আলুগুলো ভালো করে আমি আগে মেখে নিলাম। এরপরে শিরাটা তৈরি করে নেব। তার জন্য ছোটো এই বাটির 2.5 বাটি মতো চিনি আর 2.5 বাটি জল দেব, আর একটু এলাচ গুঁড়ো দিয়ে আগে শিরাটা ভালো করে তৈরি করে নেব। এদিকে শিরাটা হতে থাক, আমি ততক্ষণ পান্তুয়ার ডোটা তৈরি করার জন্য রেডি করে নিই। প্রথমে নিয়েছি 3 চামচ ময়দা আর 4.5 চামচ মতো আমুল দুধ নিয়েছি। এর মধ্যে আমি খাবার সোডা দেবো 1/2 চামচ আর এলাচ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে আগে এটাকে মিশিয়ে নেব। চিনির শিরাটা একটু নেড়ে নেব, নেড়ে আবার কিছুক্ষণ হতে দেবো। আর এদিকে ডোটা তৈরি করে নিচ্ছি ভালো করে মেখে। হয়ে গেছে, একটু বাটার দিয়ে দিলাম। আমার কাছে ঘি ছিল না, তাই আমি বাটারই দিয়ে দিলাম। চিনির শিরাটা রেডি। এর মধ্যে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এবার সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি পান্তুয়ার জন্য বলগুলো তৈরি করে নেব। ছোট ছোট করে করব, খুব বেশি বড় করবো না, আবার খুব বেশি ছোটও করবো না। তার জন্য হাতে আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি, যাতে হাতের মধ্যে আটকে আটকে না যায়। বলগুলো আমার মোটামুটি রেডি, 19টা মতো হয়েছে। আর এদিকে তেলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসটা একদম সিমে রেখেছি, দিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটা চামচ দিয়ে আস্তে আস্তে ওলট পালট করে ভেজে নেব। ভাজা মোটামুটি হয়ে গেছে, সুন্দর কালার এসেছে। এবার আস্তে আস্তে এগুলোকে তুলে রসের মধ্যে ভিজিয়ে রাখবো। রসের মধ্যে ভিজিয়ে দিচ্ছি, আধা ঘন্টা মতো রসে ভিজিয়ে রাখবো। দেখো কত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে, খেতেও অসাধারণ হয়েছে। তেমনই হয়েছে নরম তুলতুলে।